شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান হে আলী তোমাদের বিহনে আজকের ইসলাম চলে যায় গো মদিনারি বুকে আল্লাহুম্মা সাল্লি আলা لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পোড়া মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 ay Muhammad kamile wala, ay re amar bhoke ay Allah, Allah, kande re tor ei gola me kande re tor ei gola me shanti dao mor kole jagay ay Muhammad kamile wala
আইরে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তুলিতে সেই ফুলের কলি কান্দে লইয়া বিকার জলে কান্দে লইয়া বিকার জলে বস করে গাছের তলায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 মানো সবা নাইলো আল্লাহ মানো সবা নাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মন মদিনার শোনে আল্লাহ আল্লাহ মানো সমানাইলো আল্লাহ প্রেমের কারণে মানো সমানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মন মদিনার শোনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 15তম বার্ষিক ইমানি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমাদের সুন্নিয়তের সকলের প্রিয় তাজ শাহ সৈয়দ শায়খ সৈয়দ হাসান আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সুন্নি আল কাদরি সাহেব, খতিব, বারোপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় জামে মসজিদ, কুমিল্লা। আজকের মাহফিলের বিশেষ বক্তা, উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা হাফেজ রাইহান জালালি আশিকি সাহেব সহ হযরত মাওলানা মুফতি ইকবাল হোসেন সাহেব, আমার পূর্বে যিনি আমাদের বড় ভাই আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি কবির আহমেদ সাহেব সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময়ে, কারণ সামনে আমাদের ইশার জামাতের আজান হয়ে যাবে, অল্প সময়ে মুক্তাসার দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি পূর্বে আলোচনার পূর্বে একটি আয়াতে কারিমা পেশ করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে পাইতে চায় তারা যেন আপনি নবীকে মহব্বত করে, অনুসরণ করে, অনুকরণ করে। কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনি রসুলকে মহব্বত করে, আপনি রসুলের অনুসরণ অনুকরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, নবীর মহব্বত এই দিলের মধ্যে না থাকলে কোনদিন আশিক রসুল হওয়া যায় না, বলেন ঠিক কিনা? নবীর প্রেম ভালোবাসা না থাকলে আল্লাহ পাওয়া সম্ভব হবে না, বলেন ঠিক কিনা? নবীর প্রেম না থাকলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, মুসলমান রে, যদি আমি আল্লাহকে পাইতে চাও আমার হাবিবকে মহব্বত করো। রহমাতাল লিল আলামিন কেমন নবীরে মুসলমান একটু জানার দরকার আছে না নাই? মায়া নবী যেদিন দুনিয়ার জমিনে পদার্পণ করবেন, আগমন করবেন, মায়ার নবী দুনিয়াতে আসার আগে আগে বাবা দুনিয়ার থেকে চলে গেলেন, বলেন ঠিক কিনা? মা আমেনার গর্ভে যখন রহমাতাল লিল আলামিন আসলেন, জগতের মানুষের আরে মা আমেনা যদি হাইটা যাইতেন, হাইটা গেলে ওনার শরীর থেকে এমন একটা আওয়াজ হইতেন,
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রায়হান দালালি হুজুর সাহেবের আগমন, রায়হান দালালি হুজুর সাহেবের আগমন। বারোপাড়াবাসীর পক্ষ থেকে, বারোপাড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছার স্বাগতম। রায়হান দালালি হুজুর সাহেবের আগমন বারোপাড়াবাসীর পক্ষ থেকে। দুনিয়ার মুসলমান মায়ার নবী রহমাতাল লিল আলামিন মা আমেনার গর্ভে আসলেন। মা আমেনা একদিন হেঁটে যাইতেছেন, মক্কা নগরীর মানুষগুলি আব্দুল মুতাল্লিবের কাছে বিচার দিলেন, এই আব্দুল মুতাল্লিব আপনি যাই না নেন, আপনার পুত্রবধূ বিধবা হওয়ার পরেও তার শরীর থেকে এমন সেন্ট আতর ব্যবহার করে কেন? এটা তো জগতের মানুষ মাইনা নিতে পারে না। কন্যা আল্লাহু আকবার। খাজা আব্দুল মুতাল্লিব ঘরের মধ্যে চলে আসলেন। মা আমেনাকে ডাক দেওয়া হলো, আমেনার গো, আমার ইজ্জত কি এই সমাজে থাকবে না? ডাক দিয়া কয়, বাজান কি সমস্যা, কেন আপনার ইজ্জত থাকবে না? কয়, মক্কা নগরীর মানুষেরা বিচার দিছে তুমি আমেনা নাকি হাইটা গেলে তোমার শরীরের থেকে আতর সেন্ডের ব্যবহার আসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা লজ্জা পেয়ে গেলেন, ডাক দিয়া কয়, বাবা আমি এমন কোন দামি সেন্ট ব্যবহার করি না, কারণ আমরা আতর গোলাপ ব্যবহার করার এখন আমার সময় নাই। আমার গর্ভে একটা সন্তান এসেছে, আপনি জানেন আমি কোনো ভালো সেন্ট আতর ব্যবহার করি না বাবা। আমি যেদিন এই আমার গর্ভে সন্তান আসছে, আমি আমেনা যদি গোসল করতে যাই, গোসল করতে গেলেই দেখি কেন যেন আমার নাকের মধ্যে আতর সেন্টের মেসকো আম্বরের গ্রান আমি নিজেই পাইতে থাকি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, যখন আমার শ্বশুর ডাক দিলেন আমি বললাম, শ্বশুর যদি বেয়াদবি মাফ করেন একটা কথা বলতে চাই। মা আমেনা কয়, বাজান একটা কথা বলতে চাই। এবার আব্দুল মুতাল্লিবের সামনে যখন মা আমেনা কথা বললেন, বয় বলতে পারো, কি বলবা? ডাক দিয়া কয়, শ্বশুর এই যে দেখেন বেয়াদবি মাফ করবেন, আমি একটু থুতু পালাইতে চাই। আমার এই থুতুর থেকে কেন আতর সেন্ডের মেসকো আম্বরের গ্রান পাওয়া যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথাটা বলে মা আমেনা একটু থুতু মুবারক পালাইলেন। হাদিস শরীফ প্রমাণ করে মা আমেনা যখন পালাইলেন থুতু মুবারক থেকে মেসকো আম্বরের গান বের হইতেছে। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয়, আমেনা রে, আমার আর বুঝার ব্যাপার নাই, আমার আর বুঝার বাকি নাই। আমি বুঝতে পারলাম, কারণ তোমার গর্ভে যেই লোকটা আছে, যেই সন্তানটা আছে, এই সন্তানটা বড় দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার কারণে তোমার পুরো শরীর থেকে এভাবে ঘ্রাণ প্রবাহিত হচ্ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দেয়া কয়, জগতের মানুষেরা রে, যখন আমার এই গর্ভের মধ্যে আমার সন্তান এসেছে, আমি যখন পানি আনতে যাইলাম, ওই কূপের মধ্যে যখন পানি আনতে যাই, আমি যখন এই নলকূপের মধ্যে পানির জন্য বালতিটা পাঠাই, আগে দেখতাম পানি আনতে অনেক কষ্ট হইতো। আমার গর্ভে যখন সন্তান আসছে, যখন কূপের সামনে আমি যাইয়া দেখি পানিটা উতরাইয়া আমার বালতির মধ্যে সাথে সাথে নিজেই প্রবাহিত হইতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। আবার ডাক দেয়া কয়, জগতের মানুষেরা রে, যাই না রাখো, আমি যখন পাহাড়ের কিনার দিয়া যাইতে লাগলে দেখি পাহাড়ের কোণার থেকে, পাহাড়ের উপজায়গার থেকে ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলি আমার সামনে পড়ে। আমি হাঁটতে লাগলে ওই পাথরের এই ছোট্ট ছোট্ট কণাগুলি এমন ভাবে নরম লাগে, মনে হয় যেন তুলার উপর দিয়া আমি মা আমেনা হাইটা যাই। কন্যা সুবহানাল্লাহ। জগতের মানুষেরা রে, আব্দুল মুতাল্লিব এবার ওই মক্কা নগরীর মানুষের কাছে গেলেন। যা কয়ে, মক্কা নগরীর মুসলমানেরা রে, কাফের মুশরিকরা রে, কারা কারা তোমরা এই কথাটা বলছিলা?
আমেনা নাকি ভালো সেন ব্যবহার করে, আতর ব্যবহার করে। না 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 না, আমি আব্দুল মুতাল্লিব সাক্ষী দেই, আমি নিজেই বাস্তবে প্রমাণ। আমার কলিজার টুকরা আমেনা যখন দেখলাম আমার সামনে থুতু ফালাইলেন, তার শরীরের এই থুতু মোবারক থেকে এমন ভাবে ব্যস্ত আম্বরের গান প্রবাহিত হচ্ছে, আমি আব্দুল মুতাল্লিব অবাক হয়ে গেলাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়ার মুসলমান, আমরা নবীরে ভালোবাসতে পারি নাই, ঠিক কিনা? নবীরে ভালোবাসলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মায়ার নবী কাজ করতেছেন, সাহাবাদেরকে নিয়ে কাজ করেন। হঠাৎ করে এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী একদিন ডাক, দুই দিন বলতেছেন, স্বামী গো আমার, একদিন যদি রহমাতাল লিল আলামিনকে আমাদের ঘরে দাওয়াত করতেন, যদি রহমাতাল লিল আলামিন আমাদের ঘরের মধ্যে একটু যদি তাশরিফ আনতেন, ওনার কদমটা যদি আমাদের ঘরের মধ্যে লাগতো, আমাদের উঠানের মধ্যে লাগতো, আমরা বড় ধন্য হইয়া যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে জাবের একদিন আল্লাহর হাবিবের হুজরা মুবারকে গেলেন, গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অর্থ নাই, সম্পদ নাই, যদি আমার ঘরে একদিন তাশরিফ আনতেন। আমার স্ত্রী বলছিল আপনার একটু মেহমানদারি করাবে। মায়ার নবী ডাক দেয়া কয়, জাবের, কি আপ্যায়ন করবা? আমি তো একা যাইতে পারবো না, অন্য অন্য সাহাবীরা প্রতিদিন আমার সাথে কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন সাহাবীরাও যাবে, কোনো সমস্যা নাই। এবার মায়ার নবী দাওয়াত গ্রহণ করলেন। হযরতে জাবের একটা দৌড় দিয়ে ঘরে চলে আসলেন। ওনার ঘরে একটা বকরি ছিলেন, বকরিটা জবাই করতে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের ঘরে নবী আসলে আমরা কি করতাম? নিজের জীবনের চাইতে আমাদের নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? দুনিয়ার মুসলমান, হযরতে জাবের আসলেন, বকরিটাকে নেওয়া হলো, বকরিটা জবাই করলেন। এবার রুটির পাক শাক আরম্ভ করলেন, রুটি বানাইতেছেন, মাংসগুলি সুন্দরভাবে পাক শাক করবেন, দোয়াদারি করতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা মাত্র সন্তান। কয়টা? জোরে কন্যা কয়টা? এবার অপরার যুবক, আপনাকে বলতে চাই, কেন নবীরে ভালোবাসবেন না? আমার পূর্বে আমাদের বড় ভাই যে কথাটা বলছেন, নবীর প্রেম না থাকলে এই কলবটা একবারে মাটি হইয়া যাইব, বলেন ঠিক কিনা? হযরতে জাবের কেমন ভালোবাসছেন নবীরে। এবার যখন পাক শাকের কাজ চলতেছেন, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ছেলের মধ্যে ছোট্ট ছেলেটা আয়েশা কয়, বাবা ভাই, আমাদের ঘরে যে বকরিটা ছিল, এই বকরিটা কি আব্বা জবাই করে দিছে? কয় হ্যাঁ। কয় কেমনে জবাই করছে একটু জানতে চাই। আল্লাহু আকবার কোন। এবার বড় ছেলেটা ডাক দেয়া কয়, ভাই, বাবা এই ছুরিটা দিয়া এমনে জবাই করছে। ছোট ছেলেটারে শোয়াইছে, শোয়ানোর পরে সিস্টেম দেখাইতে যায়া বড় ছেলেটা ছোট্ট ছেলেটারে জবাই করে দিছে। কন্যা আল্লাহু আকবার। মা দেখলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী দেখলেন, এরে কলিজার টুকরা সন্তান, কি করলা? কয় মা, আমি দেখাইতে যাইয়া প্র্যাকটিক্যাল বিষয়টা দেখাইতে যাইয়া আমি তো এভাবে ফুস দেওয়ার পরে ভাইয়ের গলা কাইটা মরে গেছে। এবার যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ওই বড় বাচ্চাটাকে ধমক দিলেন, ওই বড় বাচ্চাটা একটা দৌড় দিয়ে ওই পাহাড়ের উপরের মধ্যে উঠে গেলেন। কন্যা আল্লাহু আকবার। দেখবেন ছোট্ট বাচ্চারা দুষ্টামি করলে, মা ধমক দিলে দেখবেন ধমকের সহিত সন্তানরা একটু ধরে একটু দূরে চলে যায়, বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, ওই বাচ্চাটা ওই পাহাড়ের উপরে উঠলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে চলে গেলেন, খরচ বা অন্য কাজে চলে গেলেন। যখন উপরে উঠলেন, মা বলছে, সন্তান নামো। নামতে যায় ওই ছেলেটা পাহাড়ের উপর থাইকা বয়ে নামতে যায় পাহাড়ের থাইকা পইরা ওই ছেলেটাও মারা গেলেন। কন্যা আল্লাহু আকবার। বারো পাড়ার যুবক, অন্তরের দিলটা দিয়া শুনেন নবীর প্রেম ভালোবাসা কেমন জিনিস। এবার দুইটা ছেলে যখন মারা গেলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখলেন বড় ছেলেটাও মারা গেল, ছোট্ট ছেলেটাও মারা গেল। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, স্ত্রী,
যদি আমার মায়ার নবী আমার ঘরে আজকে আসবেন, যদি মায়ার নবী শুনে আমাদের সন্তানগুলি ইন্তেকাল করছে, মায়ার নবী কিন্তু আমাদের ঘরে আসবে না, দুঃখ প্রকাশ করবে। বলেন ঠিক কিনা? হ্যাঁ মুরব্বী বাবারা রে, কেমন প্রেম ভালোবাসা হযরতে জাবেরের ছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, স্ত্রী আমার মনটা বেজার কইরো না, কারণ সন্তানের চাইতে আমাদের দিলের মধ্যে নবীর প্রেম ভালোবাসা অনেক বেশি। বলেন ঠিক কিনা? নাকি সাধারণ প্রেম না বেশি প্রেম? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এই স্ত্রী, খোদার কসম, যেই রহমাতাল লিল আলামিন আমাদের ঘরে আগমন করবেন, আমাদের বাড়িতে আসবেন, ওই রহমাতাল লিল আলামিনের প্রেম ভালোবাসার চাইতে কোনোদিন সন্তান বড় হতে পারে? দুনিয়ার মুসলমান এবার বলতেছেন, তাইলে আমরা কি করব? ডাক দিয়া বলে, চেহারাটা মলিন করা যাবে না, যেই যেই কাজগুলি করার দরকার কাজগুলি করো, যেভাবে পাকশাক করার দরকার পাকশাক করো। মায়ার নবী যখন আমাদের ঘরে আসবেন, আমরা দুইজন মনটা বেজার কইরো না, আমরা একটু খুশি মনে থাইকো, তাইলে আর দয়াল নবী আমাদের সন্তানের ব্যাপারটা বুঝতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আসতেছেন, মায়ার নবী আসতেছেন। আস্তে 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 যখন চলে আসলেন, এই বাড়িতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কি জানতেন না? ঘটনাটা আল্লাহ দেখছেন কি দেখছেন না? দুনিয়ার মুসলমান আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুরকে ঘোষণাটা দিয়া দাও, আমার বন্ধুর কারে এলান দিয়া দাও, আজকে জাবেরের সন্তান ছাড়া এই ঘরের অনুষ্ঠান করা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মায়ার নবী চলে আসলেন। মায়ার নবী ঘরে আইসা কয়ে, জাবের সব কিছু আয়োজন সুন্দর আছে, কিন্তু এই জায়গার মধ্যে দুইজন ব্যক্তি উপস্থিত নাই। এই দুইজন ব্যক্তি ছাড়া আমাদের এই ঘরের অনুষ্ঠানটা সুন্দর করে হবে না। ও জাবের, তোমার সন্তানগুলি কোথায় আছো? জোরে ডাক দাও কন্যা সুবহানাল্লাহ। হযরতে জাবের কি করলেন? মায়ার নবী ঘরে আসার আগে আগে সন্তানদেরকে সুন্দরভাবে একটা পাটি পেঁচাইয়া সুন্দর কইরা ওই যে খাটের নিচে একটা জায়গায় ঢুকে রাখলেন। কারণ স্ত্রীকে ডাক দিয়া বলছে, স্ত্রী আমার, মায়ার নবী যদি আমাদের ঘরে আসে আর যদি আমাদের সন্তানের কথাগুলি শুনে, মায়ার নবী আজকে কিন্তু চলে যাবে, আমাদের ঘরে খাবার খাইবে না, মায়ার নবী কষ্ট পাইবে। বলেন ঠিক কিনা? আয়েশা দেখে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দিনের চাইতেও কত সুন্দর আচরণ, হাসি খুশি চলতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী, উনিও হাসি মুখে চলতেছেন। জাবের, ইয়া রাসূলুল্লাহ, কেন ডাকলেন? এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, জাবের, এই দুইটা সন্তান তোমার কোথায়? তোমার সন্তান যদি রাখ না দাও, আজকে আমরা কেউ মুখের মধ্যে রুটি দিব না। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান এই কথাটা যখন বললেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা দগুর দিয়া স্ত্রীর সামনে গেলেন। স্ত্রী আমার, এখন কি করব? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, রহমাতাল লিল আলামিন যেহেতু বলেছে, তুমি রহমাতাল লিল আলামিনের নাম নিয়ে তোমার সন্তানকে ডাক দাও, দেখো না কোনো একটা পায়সালা হয়নি। কন্যা সুবহানাল্লাহ। এবার দুইটা সন্তান ওই যে খাটের মধ্যে মরা অবস্থায় শুয়ে আছেন। মায়ার নবী হুকুম করলেন, জাবের, তোমার কলিজার টুকরা দুইটা সন্তানকে ডাক দাও। কন্যা আল্লাহু আকবার। এবার হযরতে জাবের যখন মায়ের নবীর কথা অনুযায়ী যায় যখন সন্তানকে ডাক দিলেন, খোদার কসম হাদিস শরীফ প্রমাণ করে রে মুসলমান, আল্লাহর নবীর মুজিজা কেমন। যখন মায়ের নবী বলছে, জাবের যাও তোমার সন্তানগুলিরে ডাক দাও, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়া যায়। এবার যখন সন্তানকে নাম ধরে ডাক দিলেন, খোদার কসম ওই সন্তানগুলি দেখতেছে দুটা সন্তান ওই পাটির মধ্যে থেকে নাড়াচড়া করতেছে। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, মায়ার নবী কেমন যখন নাম ধরে ডাক দিলেন, সন্তানগুলি যখন নাড়াচড়া করতেছেন,
হযরত জাবেরের দিল সাক্ষী দেয়, মায়ার নবী বললে মরা সন্তান জীবিত হইতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সন্তানগুলি দুজন চলে আসলেন, আসার পরে এবার মায়ার নবী ডাক দিয়েছেন, হ্যাঁ সন্তানেরা আসো, আমরা সবাই একসাথে খাবার দাবার খাই। হযরতে জাবের আল্লাহ দরবারে কে আল্লাহ কি এমন খেলা দেখাইলো মায়ার নবী রহমাতাল লিল আলামিন তো আগেই জানতেন, বলেন ঠিক কিনা? কারণ জিবরাইল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী জাবেরের সন্তানগুলি দুনিয়ায় নাই, আপনি হুকুম করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হুকুম দ্বারা তার সন্তানগুলি জিন্দা করে দিব। কন্যা সুবহানাল্লাহ। যখন মায়ার নবী এবার সন্তানদেরকে হুকুম করলেন আসার জন্য, চলে আসলেন। হযরতে জাবের ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী কেমন মুজিজা দেখাইলেন। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানগুলি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমরা তো মনটা বেজার কইরা বইসা ছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে শোনাই নাই, যদি আপনি শুনলে যদি আমাদের ঘরে না আসেন। মায়ার নবী ডাক দিয়া কয়ে, যাবে কোনো টেনশন করার দরকার নাই, কারণ রহমাতাল লিল আলামিন সবকিছুই জানতেন। রহমাতাল লিল আলামিন যদি জবান দিয়া ডাক দেয়, মরা সন্তানগুলি জিন্দা হইতে পারে কি পারে না? এই জোরে কোন পারে কি পারে না? এই নবীর প্রতি ঈমান বিশ্বাস রাখার দরকার আছে না নাই? কিছুক্ষণ পূর্বে যিনি আজকের আলোচক আমাদের কবির ভাই বলে গেছেন, এই মায়ার নবীর প্রেম ভালোবাসা যদি এই দিলের মধ্যে না থাকে, কোনদিন আশিকে রাসূল হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর প্রেম ভালোবাসা এই অন্তরে রাখার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ ধরে খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আজকে আমাদের